ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সামের যে সিলেবাসটা, সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস অনেকেরই জানা নাই। সবাই জানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ডি আছে। ঠিক আছে? তো এটার যে টোটাল যে সিলেবাসটা সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কী কী থাকবে অনেকেই জানে না। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 15টা কোয়েশ্চন থাকবে এবং 30 মার্কের জন্য। ঠিক আছে? এবার জিকে, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল জেনে গেলাম। এলিমেন্টারি ম্যাথ কী কী থাকবে সেটাও জানে না। ঠিক আছে? তো এই জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। ইংলিশ বাংলা ককবরক বা তোমাদের হিন্দি কম্প্রেহেনশন সেটা 5 নম্বরে থাকবে। এবং সেখানে 5 নম্বর, 5টা কোয়েশ্চন থাকবে 5 নম্বরের জন্য। ঠিক আছে? মানে 85 টোটাল। তো আমরা দেখে নেব যে এলিমেন্টারি ম্যাথ কী কী থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কী কী থাকছে, অনেকেরই জানা নাই। আর ঘটনা হলো অনেক আজকাল স্টুডেন্টদের জন্য বোকা বানানো চলছে যে তারা 50 টাকা দিয়ে পিডিএফ পাওয়া যায় মার্কেটে এবং এইটা পড়ে নাকি পাস। তো যাই হোক, ওইটা বলার কিছু নেই। তোমরা যারা যারা কোচিং গাইডেন্স মানে জেনুইন কোচিং গাইডেন্স নিতে চাও, টিচারদের দ্বারা তোমরা পড়তে চাও, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনারেল ইন্টেলিজেন্সে আমরা দেখে নেব। এখানে দেখে নেব জেনারেল ইন্টেলিজেন্সে কী থাকছে: ক্লাসিফিকেশন, কোডিং, ডিকোডিং, নিউমারিক্যাল অপারেশন, সিরিজ, রিলেশনশিপ, স্টেটমেন্ট, কনক্লুশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোয়েশ্চন বেসড। যা আমরা বলছি এইটাই কোয়েশ্চনে আসবে। এবং দেখে নিও রিঅ্যারেঞ্জমেন্ট, স্ট্রেট, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কনক্লুশন, তারপর এই যে ইকুয়েশন, অ্যানালজি, সিমেন্টিক অ্যানালজি, নাম্বার অ্যানালজি, এইগুলো থাকছে। ম্যাথমেটিক্যালে আমরা করে দেখাবো, তোমরা দেখতে পারবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে quadratic equation, simplification, area, perimeter, volume, surface area, geometry, trigonometry, polynomials, and height, distance, simple decimal fraction, indices, logarithm, trigonometric ratio, straight। মানে বেসিক্যালি এগুলো তোমাদের ইংলিশ টার্ম বুঝতে অসুবিধা হচ্ছে। তো ঘটনা হলো আমরা চলে যাব যে পার্টিকুলার একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করি। তোমরা দেখে নাও পার্টিকুলার টপিকে। যেমন আমরা ম্যাথের একদম প্রথম টপিকটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা দেখি, বা সিম্পলিফিকেশন, যে কোনো একটা টপিক আমরা কোয়েশ্চন তুলে করে দেখি যে কেমন লাগে। ঠিক আছে? তো তোমরা তখন বুঝতে পারবে যে তোমাদের বোকা বানানো হচ্ছে না কি হচ্ছে। চলো দেখে নিই। যেমন আমরা যদি দেখি এইটা, ইফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x। বলেছে যে যদি এক্স ইফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকাল টু 0 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x। তাহলে এই যে ম্যাথটা এইটা এবার তুমি সলভ করো। ঠিক আছে? তোমাদের যে বলা হচ্ছে এই বেসিক্যালি, তাহলে তোমাদের বোকা বানানো হচ্ছে যে একটা পিডিএফ পড়লেই হয়ে যাবে। তোমরা বার করো এইটার ভ্যালু কত। ঠিক আছে? এইটার ভ্যালু বার করো। ঠিক আছে? তখন বুঝবে যে বেসিক্যালি কী চলছে তোমাদের সাথে। তো এখন ঘটনা হলো এই জিনিসটাই তোমাদের বলার ছিল। তোমরা যারা যারা মানে এই বছর মানে ত্রিপুরা পুলিশে টোকেন পেয়েছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ। জীবনে টোকেন আর সেকেন্ড টাইম পাবে কিনা ডাউট আছে। আগামী দিনে কঠিন এক্সাম হচ্ছে। এবার যেহেতু টোকেনটা পেয়েছো, কষ্ট করে এবার প্রিপেয়ার হও, প্রপারলি প্রিপারেশন করো। উল্টাপাল্টা পিডিএফ পড়ে বা ওই বাজার থেকে আজকাল জেরক্সের দোকানে বিক্রি হচ্ছে জেরক্স পেপার, এইগুলো পড়ে কোনো বেনিফিট হবে না। আগেই বলে দিয়েছি, জেরক্সের দোকানদাররা কোনো টিচার না। ইউটিউবে 2টা কথা বলা মাত্রই তোমরা যে যাও, এই যে কলেজে ফেল করেছে 60% স্টুডেন্ট, তোমরা জানো। তারপরেও সবাইকে অল পাস দিয়েছে। ঠিক আছে? এই বছরও প্রায় 60-র উপরে 70%-এর কাছাকাছি স্টুডেন্ট ফেল করেছে। এইসব ইউটিউব দেখে তাদের থেকে জেরক্স কপি কিনতে কিনতে এগুলো পড়ে স্টুডেন্টরা ফেল করা শুরু করেছে। এই জিনিসটার কারণে কম্পিটিটিভ এক্সামেও তোমাদের একই অবস্থা হবে। সো সময় থাকতে ভাবো কী করবে কী করবে না। কিন্তু তোমাদের কাছে একেবারে সময় নাই। ঠিক আছে? তোমরা যদি মনে করো যে প্রপারলি গাইডেন্স নিয়ে টপিক ওয়াইজ পড়বে, তাহলে আমাদের 40 দিনের একটা কোর্স আছে, শুরু হয়ে গেছে আমাদের ক্লাস, সানডে থেকে শুরু হয়েছে। তো তোমরা যদি মনে করো অনলাইন অফলাইন ক্লাস করবে, তাহলে জয়েন করতে পারো। খুবই কম টাকা দিয়ে তোমরা এই কোচিংটা করতে পারবে। ঠিক আছে?
তার মানে পারফেক্ট ওয়ার্ডটাও আমি আগে পাইছি, কন্টিনিউয়াসও আগে পাইছি, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কোন কলেজ থেকে? খুলনামুড়ি কলেজ। আচ্ছা, তুমি সায়েন্স না আর্টসে? আর্টস। তো এখন কি নিয়ে এখানে ভর্তি হয়েছো স্কুল অফ লার্নিংয়ে? এসএসসি জিডি। এর আগে জিডি পরীক্ষা দিয়েছিলে? একবার দিয়েছিলে, এখন সেকেন্ড টাইম হবে যদি দাও 2024-এ, তাই তো? কতদিন ক্লাস করেছো? 1 মাস। তো কেমন লাগে? কী নাম? বৈকান্ত রিয়াং। বৈকুণ্ঠ রিয়াং। কোথায় বাড়ি? শৈলিংতা। শৈলাংটা, মনু শৈলাংটা। হ্যাঁ। আচ্ছা, এসএসসি জিডি। এসএসসি জিডি। আচ্ছা, তো ক্লাস করে যতদিন ক্লাস করেছো তোমার কি অভিজ্ঞতা হলো? 1 মাস। 1 মাসে তোমার মধ্যে কিছু ইমপ্রুভ শুরু হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। আর এখানে সাবজেক্টে মানে ইংলিশের জন্য আলাদা টিচার নাকি ইংলিশ যে পড়ায় রিজনিং ওই টিচারই পড়ায়? তো স্কুল অফ লার্নিংয়ে কী নিয়ে ভর্তি হয়েছো, কী করছো? এসএসসি জিডি এর জন্য। এসএসসি জিডি। আচ্ছা, তুমি এর আগে কি কোনো ইন্টারভিউ দিয়েছিলে? এর আগে তো ত্রিপুরা পুলিশে দিয়েছি। ত্রিপুরা পুলিশে দিয়েছিলে, টোকেন পেয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, এখন কারেন্টলি কি কলেজে পড়ো না ইউনিভার্সিটি পড়ো? এখন কলেজে 5th সেমিস্টার। 5th সেমিস্টার। কোন কলেজে? ওমেন্স কলেজ। বাড়ি কোথায়? বাড়ি খয়ারপুর বণিকজন। আচ্ছা, তো কতদিন ক্লাস করলে টোটাল? আমি তো 2 দিন মাত্র ক্লাস করলাম। 2 দিন ক্লাস করেছো। 2 দিন ক্লাস করে কি অভিজ্ঞতা, মানে ক্লাসে যে টপিক পড়ানো হয় টপিক কি কঠিন লাগে? না, ইজি আছে। ইজি? হ্যাঁ। বেসিক থেকে পড়ানো হয় নাকি জাম্প মেরে অনেক কঠিন চলে যায়? না না, বেসিক থেকেই পড়ানো হচ্ছে। আচ্ছা, আর এখানে যে ইংলিশ এবং রিজনিং যে আলাদা আলাদা টিচার নাকি? ইংলিশ আর রিজনিং এর জন্য আলাদা আলাদা টিচার আছে। আলাদা আলাদা টিচার। আর সপ্তাহে কদিন ক্লাস? সপ্তাহে 3 দিন। 3 দিন ক্লাস। ওকে, কী নাম? দেবশ্রী শুক্ল দাস। দেবশ্রী। আচ্ছা, কারেন্টলি কি তুমি স্টুডেন্ট নাকি? কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট। কিসে পড়ো? 5th সেমিস্টার কলেজ। কোন কলেজে? উইমেন্স কলেজ। আচ্ছা, এর আগে কোনো ইন্টারভিউ দিয়েছিলে? হ্যাঁ, কি ত্রিপুরা ইন্টারভিউ? পুলিশ। ত্রিপুরা পুলিশ। টোকেন পেয়েছিলে? হ্যাঁ, স্যার। আচ্ছা, তো এখন এসএসসি জিডি করবে। হ্যাঁ, এসএসসি জিডিতে কতদিন হলো ক্লাস শুরু করলে যে? স্যার মাত্র 2 দিন ক্লাস 2 দিন। করেছি। তো 2 দিনে তোমার কি মানে একদম 2 দিনে কম সময়ে ক্লাসের কি অভিজ্ঞতা, মানে ক্লাস যে করানো হয় এই সম্পর্কে? ভালোই স্যার বুঝেছি 2 দিনে। মানে যেটা আগে তো এর আগে তো কোচিং নাও নি, চাকরির কোচিং তো আগে কখনো হয়নি, তো এই যে চাকরির কোচিং 2 দিন করলে 2 দিনে তোমার কি মানে যে অনেকে তো বলে যে অনেক বেশি কঠিন থাকে, কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি প্রতিযোগিতা, তো সিলেবাস ওয়াইজ তো ধরো টপিক যেহেতু শুরু হয়েছে, তো তোমাদের কি মানে তোমার কাছে কি লাগে যে মানে তুমি যদি বেসিক থেকেই স্যার পড়ানো হয় আর বুঝতেও ভালোই লাগে। এর আগে কি মানে ধরো রিজনিং করেছিলে? না স্যার। এই ফার্স্ট টাইম? হ্যাঁ। কি নাম? সাপাই বর্তমান। পাপাই বর্ধন। কোথায় বাড়ি? রাজারবাগ উদয়পুর। উদয়পুর। আচ্ছা, তুমি কি নিয়ে ভর্তি হয়েছো? আমি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে ক্যাশিয়ার। আচ্ছা, তো তোমার কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েশন। গ্রাজুয়েশন। কোন কলেজ থেকে? উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। আচ্ছা, কোন ইয়ারে পাস আউট? 2023। এই বছরই পাস আউট হয়েছো। আচ্ছা, তো তোমার তুমি সায়েন্স না আর্টস না কমার্স? আর্টস। তুমি জানো যে ব্যাংকিংয়ে বেসিক্যালি অনেক বেশি টাফ হয়, ঠিক না? তারপরে তুমি এখানে ব্যাংকিংয়ে ভর্তি হয়েছো, ক্লাস তো শুরু করেছো, কতদিন হলো? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। 2 সপ্তাহে তুমি কি বুঝলে যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং যারা পড়ে সায়েন্সে ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম তারাই এক্সাম ক্র্যাক করে, তো তুমি যে এখন ধরো ক্লাস করলে, ক্লাস করার পরে তোমার কি অভিজ্ঞতা হলো যে পসিবল তোমার দ্বারা? হ্যাঁ, পসিবল। মানে তুমি যে রিজনিং করানো হয় বা ইংলিশের যে প্যাটার্ন যেটা তুমি সেটা বুঝো? হ্যাঁ, বুঝতে পারছি। মানে তোমাদের সপ্তাহে কদিন ক্লাস হয়? সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন। 3 দিন ক্লাস হয়। কি নাম? সামানি। কোথায় বাড়ি? জিরানিয়া। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশান? গ্রাজুয়েশন। 5th সেমিস্টার। 5th সেমিস্টার। কোন কলেজে পড়ো? এমবিবি কলেজ। আর বাড়ি কোথায়? মহেশখোলা। ওই যে বাইপাসের পরে? হ্যাঁ। আচ্ছা, তো এই কদিন হয়েছে ভর্তি হয়েছে? 2 দিন হয়েছে। 2 দিন তুমি ক্লাস করেছো, তো কেমন লাগছে ক্লাস? অনেকটাই ভালো লাগছে। আর বেসিক থেকে পড়ানো হয়? হ্যাঁ, বেসিক থেকে। আচ্ছা, আর থাকি এবং আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লাস্টের, এবং আমি জিডির গোলাঘাট থেকে এসেছি, যেটা মধ্যে ডিস্ট্রিক্টে বিলং করে। আমি এখানে এসএসসি জিডির জন্য প্রিপারেশন করতে এসেছি। তো এখানে ক্লাস আমি বিগত 3 দিন ধরে এখানে ক্লাস করছি, আর ক্লাস করলে ভালোই লাগছে। ইংলিশ
ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং প্রত্যেকটা টপিক ভালো করে বোঝানো হচ্ছে এবং বুঝছি। কী নাম? পায়েল। পায়ের সূত্রধর, হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন। কী নিয়ে ভর্তি হয়েছো এখানে? ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে ক্যাশ কাম ক্লার্কে। আচ্ছা, তো কতদিন হয়েছে ক্লাসে শুরু করুন? তাহলে গ্রাজুয়েশন নিশ্চয়ই কমপ্লিট, যেহেতু কেশিয়ারের পদ গ্রাজুয়েশন লাগে। তো ক্লাস করে তোমার কেমন অভিজ্ঞতা হলো? এই যে অল্প কদিন ক্লাস করলে, ব্যাংকিংয়ে তো অনেক কঠিন কঠিন লোকজন বলে, তো ক্লাসে তোমার কেমন মানে লাগছে যে তোমার দ্বারা কি মানে বেসিক্যালি তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে? যে স্যার আগে যখন আমি ভাবতাম ব্যাংকিংয়ের কথা তখন মনে হতো যে অনেকটা টাফ হবে, কেননা আমি আর্টস স্টুডেন্ট। কিন্তু আমি এখানে আসার পর বা এখানে এই কোচিংয়ে আসার পর আমার মনে হচ্ছে যে আমি পারবো, আমার পক্ষে সহজ হবে যদি আমি প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা। আর মানে কলেজ কোন কলেজ থেকে তোমার কমপ্লিট হলো গ্রাজুয়েশন? রাম ঠাকুর কলেজ থেকে। কোন ইয়ারে? 2021। আচ্ছা, তাহলে এই ফার্স্ট টাইম তোমার কি কোচিংয়ে এসে মানে জবের জন্য প্রিপারেশন নেওয়া, এই প্রথম অভিজ্ঞতা? আচ্ছা।